বাসায় মেহমান আসার ব্যাপার থাকলে আমি অনেকগুলা কাজই তখন আগেভাগে করে রাখি। এতে করে পরবর্তীতে আমার কাজ করাটা অনেক বেশি ইজি হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আজকের ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। সকাল সকাল নাস্তা রেডি করে নিলাম। আর আজকে একেবারে সকাল সকালে হচ্ছে বাজারে চলে গেছে, অনেকগুলা বাজার করে নিয়ে আসছে। মাছ মাংস যেগুলো নিয়ে আসছে আমি চিন্তা করলাম যে সব কিছু আজকেই কাটাকাটি করে একদম পরিষ্কার করে রেখে দেই। আমাদের বাসায় গেস্ট আসবে হচ্ছে শুক্রবারে। আর বাজারটা আমি 2-3 দিন আগেই করিয়ে ফেলেছি, এতে করে আসলে অনেকটা সুবিধা হবে গুছিয়ে রাখার জন্য। এদিকে ভয়েস দিতে বসলেই হচ্ছে সকল ধরনের মানে যত শব্দ আছে সব কিছু একসাথে হওয়া শুরু করে। দিনের বেলা ভয়েস দিতে নিলে এই একটা বড় সমস্যা। যাই হোক, তো এখানে হচ্ছে কিছু এই সাইজের হচ্ছে চিংড়ি মাছ আনা হয়েছে। আর এই যে ছোট ছোট চিংড়ি মাছগুলো, এগুলো অবশ্য বাসার জন্য আনা হয়েছে। তবে আমি আজকে ঠিক করেছি যতটা পারি সব কিছু কেটে কুটে রেখে দিব। আমার বাসায় গেস্ট আসবে হচ্ছে শুক্রবার রাত্রে। আর রাত্রে গেস্ট আসার কিন্তু একটা সুবিধা আছে, আপনি সারা দিন বসে হচ্ছে কাজগুলো গুছিয়ে নিতে পারবেন। আপনার পরিশ্রমটাও একটু কম হবে আর কাজগুলো বেশ গুছিয়ে করা যায় তখন। আর দুপুরের দিকে দেখা যায় যে মেহমান আসলে তখন অনেক বেশি ঝামেলা হয়ে যায়, অনেক বেশি তাড়াহুড়া লেগে যায়। আর তাড়াহুড়া করে কাজ আমি একদমই করতে পারি না, কারণ তাড়াহুড়া করে কাজ করলে আমার কাছে মনে হয় যে কাজটা ঠিকভাবে করা হয় না। আর গেস্ট তো বাসায় প্রতিদিন আসে না, সো যেদিন আসবে সেদিন আমার কথা হচ্ছে সব কিছু যাতে পারফেক্ট থাকে। দুপুরে গেস্ট আসার আরেকটা খারাপ দিক হচ্ছে নিজেকে রেডি করাটা তখন অনেক বেশি ঝামেলার হয়ে যায়। সব কিছু গোছগাছ করতে গিয়ে দেখা যায় যে নিজেই ঠিকভাবে রেডি হতে পারি না। আর এই জিনিসটা আমার একদমই ভালো লাগে না। তো যাই হোক, এখানে আমি চিংড়ি মাছটা কাটাকাটি করে নিয়েছি। আর এদিকে হচ্ছে গরুর গোশটাও আমি একটু কেটে নিচ্ছি। এখানে অনেক বেশি বড় বড় করে পিস করা ছিল, তো আমি হচ্ছে আমার মতো করে একটু পিসগুলো করে নিচ্ছি। দুপুরে আজকে আমার কোনো রান্না বান্না নাই, সো আমি হচ্ছে সব কাজ গুছিয়ে নিলাম। বাসার আসলে মেহমান আসলে শুধু তো কাটাকাটি কাজ থাকে এমন না, রান্না বান্না ছাড়াও অনেক কাজ থাকে। তো সেগুলাও একটু টুকটাক করতেছি। আর এই ছোট চিংড়িগুলোও আমি হচ্ছে অর্ধেকের মতো কাটাকাটি করে রেখে দিয়েছি, বাকিগুলা ওভাবেই রেখে দিয়েছি, আজকে আর করতে পারিনি। যাই হোক, তো বিকালবেলা সব কাজ বাজ শেষ করে একটু রেস্ট নিলাম। সন্ধ্যা থেকে আবার রান্না শুরু করব, কারণ রাতের রান্না আমার কিছুই নাই, সো রান্না করতে হবে। আজকে রাতের রান্নাটাও অনেকটা ইজি আছে আমার জন্য, কারণ বাড়ি থেকে মানে আমার শ্বশুর বাড়ি থেকে হচ্ছে আমার শাশুড়ি যখন আসছেন তখন কিছু গরুর গোশ হচ্ছে সে কি বলে ওটাকে কষাই নিয়ে আসছে, তো ওই গরুর গোশটাই এখন হচ্ছে আমি রান্না করে ফেলবো। আর এদিকে হচ্ছে লাউ রান্না করব, ব্যাস এটুকু করলেই আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে যাবে। লাউটা কে কীভাবে খেতে পছন্দ করেন বলেন তো? আমার কাছে তো মনে হয় লাউ চিংড়ি মাছ দিয়ে যদি রান্না করে ওইটাই বোধহয় বেশি মজা লাগে খেতে। অবশ্য লাউ ডাল, তারপর লাউ তো অনেকে হচ্ছে মাংস দিয়েও রান্না করে। তো যাই হোক, এই তো এখানে আমি লাউটা রান্না করে নিচ্ছি, কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম। আর একটু হচ্ছে মরিচের গুঁড়া দেই আমি, তার সাথে হচ্ছে কাঁচামরিচ তো আছেই। তো এভাবেই হচ্ছে লাউটা রান্না করে নিলাম। আর এই যে এইটুকু গোশ হচ্ছে ছিল, তো এই গোশটুকু চিন্তা করলাম যে আজকে এটুকুই হচ্ছে আমি রান্না করে ফেলি, তাহলে রাতের খাওয়াটা হয়ে যাবে। তো এই তো আজকের মতো তাহলে ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।